দীর্ঘদিন ধরে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদেও এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশে দায়ের হওয়া একাধিক মামলার ভিত্তিতে তাকে সংযুক্ত আরব আমিরাতে আটক করা হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতির নানা অভিযোগে তদন্ত চলছিল। তার বিরুদ্ধে আদালতেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের লক্ষ্যে এর আগেই ইন্টারপোলের সহায়তা চেয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেয় বাংলাদেশ। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, গত 12 জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে অবহিত হয়েছে। এদিকে গ্রেপ্তারের পর বেনজির আহমেদকে দ্রুতই দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুর্নীতির অভিযোগে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ ইতিমধ্যেই আদালতের আদেশে জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জমি, ফ্ল্যাট, সঞ্চয়পত্র এবং একাধিক ব্যাংক হিসাব।